সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে। আমরা দেখছি সামনে 5টি খামার উপযোগী ষাঁড় গরু। দেখছেন গরুগুলো মোটামুটি সবগুলো প্রায় একই সাইজের এবং একই জাতের। আর এই গরুগুলো কালেকশন করেছেন সবগুলোই আমরা সামনে আজগার ভাইকে দেখছি ওনার কালেকশনের। আর আজ ছিল 3 নভেম্বর 2025 সোমবার। আমরা একটু শুরুতে কথা বলতে চাই। আজগার ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। বাজারের কি অবস্থা বলেন তো? বাজার তো ভাই বর্তমান বাজার নরমই আছে, দাম বর্তমান গরুর দাম কম আছে বর্তমান। গরুর দাম একটু কম আছে। আচ্ছা আচ্ছা, প্রত্যেক বছরই তো এই সময়টা কম থাকে না? হ্যাঁ, প্রতি বছর এসে কম থাকে। আবার ধান কাটাকাটি হলে একটু রেটটা বেড়ে যাবে নাকি? ধান কাটা কিন্তু কাটা পড়ছে, কিন্তু হ্যাঁ, বেশি দিন নাই, কোকো কাটতেছে, কোকো মনে করি একটু বৃষ্টির কারণে হ্যাঁ কাটা পড়বে আর কি। এখন কাটা পড়বে। হ্যাঁ তাহলে ধান কাটাকাটি হলে রেটটা কিছুটা বাড়তি হবে। জি ভাই, জি। আর এখন বাজারটা একটু কম আছে, তার মানে গরু কেনার উপযুক্ত সময় এখনই নাকি? যে কোনো খামারি ভাই বা যে কোনো খামারি ভাই হোক, দর্শক ভাই হোক বা যে কোনো গৃহস্থ ভাই হোক, হ্যাঁ, এই মুহূর্তে যদি গরুটা কিনে পিস প্রতি 5 থেকে 6,000 টাকা কম আছে বর্তমান বাজারে। এটা থাকবে না, আবার 5,000 টাকা বাড়তি হবে। কিন্তু এখন তো আসলে গৃহস্থের কাছে সেভাবে টাকা নেই, টাকা সব মাঠে। এখন যদি ভাই খামারি ভাইলে আছে না, ওদের ভাই টাকা আছে। হ্যাঁ, যাদের মনে করেন যে কারো মনে করেন যে 10টা 20টা 50টা 100 কারো গরু বান্ধার খামার আছে, হ্যাঁ, তারা এখন এই মুহূর্তে কিনতে পারে। আর যারা কৃষক ধান বেচে কিনবে, তখন তো গরুর দামটা বাড়তি হবে, ধান বিক্রি করে গরু কিনবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গরুর দামটা বাড়ে যাবে। আচ্ছা, আমাদের গরুগুলো দেখেন, 5 পিস গরু। দাঁতের কয়টা আছে রানিং ভাই? এখানে দাঁতের রানিং বর্তমান 2টা আছে। রানিং দুটো আছে, 2টা দাঁত আছে। আর এ বাকি 3টা কতদিন সময় লাগতে পারে? সময় বলতে কি, এগুলো আপনার 1 মাসের ভিতর দাঁত বাইরে 1 মাসের মধ্যে দাঁতে যাবে। আচ্ছা, প্রথম যে গরুটা দেখছি এটা একটা দেশাল জাতের গরু। হ্যাঁ, দেশাল জাতের হলো। গরুটা বড় জাতের গরু, বড় জাতের। হ্যাঁ, হাত পা গুলো দেখেন। আচ্ছা আচ্ছা, বডি দেখেন, বডি আছে, হাত পা আছে ভালো। গরুটা শিং মাথা দেখেন, যে শিংটা দেখছেন? হ্যাঁ, শিং মাথা কোমল। হ্যাঁ, গরু কম না, গরু সব দিক দিয়ে ঠিকঠাক আছে। ফিটেজ গরু, একবারে ফিটেজ, একেবারে ফিটেশ গরু, দেখেন। দেশি জাতের, এটা পিওর দেশি ভাই, পিওর দেশি। বয়সটা এগুলো মনে করেন যে প্রথম গরুটা দাঁতে নেই, এটা কিন্তু দাঁত 1 মাস দেরি হবে। এটা দাঁততে 1 মাস দেরি হবে। সিরিয়ালে প্রথম নাম্বার গরু দেখেন। গরু কাট দেখেন, চওড়া দেখেন, বডি দেখেন। গরু দেখছেন কি আছে? আনুমানিক বয়স কেমন হবে ভাই? এগুলো মনে করেন যে আপনার 2 বছরের কাছাকাছি। 2 বছরের কাছাকাছি বয়স হবে। আচ্ছা, 1 নাম্বার দেখছি আমরা। এটা 1, তারপর সেটা 2, এটা 2 নাম্বার। এটা দাঁতাল, রানিং 2 দাঁত। আছে এটা। সিরিয়ালের 2 নাম্বার গরু, রানিং 2 দাঁত বয়স। একটু পিছাই দেন তো গরুটা। একটু পিছিয়ে দেন। হ্যাঁ, দেখেন সিরিয়ালের 2 নাম্বার রানিং 2 দাঁত বয়স। হ্যাঁ, শিং মাথা, এটার শিং মাথাগুলো দেখছেন? হ্যাঁ, এগুলো দেখেন। সিং মাথা গেটআপটা সুন্দর আছে না? গেটআপ সুন্দর আছে, শিং মাথা ভালো আছে, সাইজের গরু। কোয়ালিটি ভালো গরু, কোয়ালিটি আছে, গরুর মান আছে। দেখেন পিডিয়াটা চোটা দেখছেন? সিরিয়ালের 2 দেখছেন? এই দেখুন চোচা দেখছেন? এই দেখুন চোচা, এটারও দেখুন চোচা দেখেন। এই দেখেন, গরুর মান আছে। 2 নাম্বার দেশাল জাতের, সব ঠিকঠাক আছে। হ্যাঁ, এগুলো গরুর মান ভালো, কোয়ালিটি ভালো, মান ভালো, কোয়ালিটি ভালো। শিং মাথা বডি। হ্যাঁ, সিরিয়ালের 2 নাম্বার এটা 2 দাঁত বয়সের। 2 দাঁত বয়স। 3 নাম্বার এটা এটা সম্বন্ধে বলেন। এটা কিন্তু গরুটা দেখেন, এটা কিন্তু বিশাল বড় গরু হবে। হ্যাঁ, গরুটা চোচা দেখছেন? হ্যাঁ, দেখেন গরুর বডি দেখেন। হ্যাঁ, এই শিং মাথা দেখেন, বডির চওড়া দেখেন। হ্যাঁ, এগুলো কিন্তু বডি চওড়া। আচ্ছা আচ্ছা, ডবল বডির গরু দেখেন, ডাবল বডির গরু ফিটেশ। 3 নাম্বার ফিটেশ, একবারে ফিটেশ গরুগুলো, একেবারে ফিটেশ গরু দেখলো দেখেন। দেশাল জাতের, দেশাল জাতের, পিওর দেশাল। কিন্তু এগুলো যেগুলো ভাই, হ্যাঁ, এটা কিন্তু কুরবানির জন্য। হ্যাঁ, এগুলো মনে করছে ছোট একটা খামারি আছে, হ্যাঁ, বা যেগুলো ছোট খামারি, যেগুলো গিরোজ ভাই, হ্যাঁ, মনে করছে 5টা হলো হালকা পুঁজির ভিতর, যাদের হালকা পুঁজি, এই 5টা করে রাখি দিল। আর কোনো ভাই দোকানে আমি আরো 10টা নিব, 5টা কিন্তু আরো দেওয়া যাবে, দেওয়া যাবে। আচ্ছা, 3 নাম্বার এটা আগর না? এইটা আগর। এটা আগর বলতে কি, এটা দাঁত বাইরে যাবে, দাঁত ফাঁস হয়ে গেছে, একবারে দাঁত ফাঁস হয়ে গেছে। 3 নাম্বার দেখছি আমরা। 4 নাম্বারটা সম্বন্ধে বলেন। দেখেন, এটাও কিন্তু দাঁতাল, 2 দাঁত। 2 দাঁত, তাহলে 2 এবং 4 হচ্ছে দাঁতের। দাঁতাল দেখেন, গোটা লম্বাটা দেখছেন? হ্যাঁ, গরুর লম্বা দেখেন, ফিগারটা দেখেন, গোটা ফিগারটা কি আছে গরু, ফিগারটা আছে ভালো, ফিগার লম্বা চওড়া। হ্যাঁ, হ্যাঁ, সাইজ সুন্দর গরু, সুন্দর গরু। আচ্ছা, সিরিয়ালের 3, 4 নাম্বার এটা 4 নাম্বার রানিং 2 দাঁত বয়সে। দেখেন, রানিং 2 দাঁত। আর সিং তো হচ্ছে না? সিং। হ্যাঁ, এগুলো তো কুরবানি গরু, এগুলো তো মনে করছে প্রায় আপনার 2 বছরের কাছাকাছি। 2 বছরের কাছাকাছি বয়স, 16 মাস 17 মাসের গরু, 16-17 মাসের মতো বয়স। সিরিয়ালের 4 নাম্বার, এটা একটা দেশাল, পিওর দেশাল, ঠিকঠাক আছে সব, নিখুঁত গরু, নিখুঁত। আর এটা 5, এটা হলো 5। দেখেন 5 নাম্বার গরুটা দেখেন, এটা হচ্ছে 5 নাম্বার। দেখেন,
হ্যাঁ চস মোস সুন্দর দেখো গোটা বডির চেওড়া গেটআপ, হ্যাঁ গেটআপটা ভালো আছে। গেটআপটা ভালো আছে। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার এটা একটা দেশাল পিওর দেশাল। আর আগর বয়সের। এটা আগর বলতে কি এটা দাঁত বাইরে যাবে, দাঁত একবারে নড়তেছে কিন্তু এটা। হ্যাঁ এটা দাঁত নড়তেছে, একবারে নড়তেছে। আচ্ছা দাঁত বাইরে যাবে। বয়সটা কেমন হতে পারে আজকের ভাই? এটা গরুর বয়স হ্যাঁ এটা প্রায় 2 বছর কাছাকাছি, 17 মাস। 17 মাসের মতো বয়স হতে পারে। এটা সব কুরবানির গরু, কুরবানির জন্য উপযোগী। এগুলো উপযোগী। আচ্ছা তাহলে এটা হচ্ছে সর্বশেষ এই দেখেন 5 নাম্বার। হ্যাঁ 5 নাম্বার গরু খুব ভালো, ভালো গরু না? কাঠ ভালো, সাইজ ভালো, কোয়ালিটি ভালো। গেটআপটা সুন্দর আছে। সিরিয়ালের 5 দেশাল জাতের, পিওর দেশাল। পিওর দেশাল 5 এটা। আর এটা 4। এটা হলো 4 দেখেন এখানে 5টা গরু দিছি। হ্যাঁ আমি মনে করি যে কোনো ভাই নিতে পারে, হালকা পুঁজির হইতো। 3 দেখেন গরুটা বডিগুলো চেওড়া, সাইজ ভালো, কোয়ালিটি ভালো, মান ভালো আছে গরু। মান ভালো আছে না? এটা 2 দেখেন গরুটার 2। আর এটা হচ্ছে প্রথম নাম্বার। প্রথম নাম্বার গরুটা দেখেন। আচ্ছা তাহলে টোটাল হচ্ছে 5 পিস। টোটাল 5 পিস। 5 পিসের মধ্যে এই কারণে মনে অনেক ভাই তো বলে যে ভাই 5টা 6টা 4টা প্যাকেজ দেন। হ্যাঁ হ্যাঁ অনেক ভাই বলে, কিন্তু আমরা তো তোমার কাছে 10টা নিচে দিই না, 10টা বা 8টা নিচে দিই না। হ্যাঁ এই কারণে আজকে 5টাই দিলাম। আচ্ছা আচ্ছা যে কোনো ভাই নিতে পারে 5টা, দোকানে আমি 5টা নিলাম, আরো আমাকে 5টা দেন, কাজটা কালেক্ট করে দেন, তাহলে কালেক্ট করে দেওয়া যাবে। দেওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা মানে যাদের পুঁজি হালকা, বাজেট হালকা, তাদের জন্য আজকে প্যাকেজ। এই প্যাকেজ। আচ্ছা আমাদের একটু এভারেজ কেমন কি গোস্ত হতে পারে একটা আইডিয়া দেন তো ভাই? এগুলো মাংস মনে করেন যে আপনার এবার 85 কেজি করে। 85 কেজি করে 85 করে মাংস হবে। হ্যাঁ কতগুলো তো 90 আছে, 95 আছে। হ্যাঁ কতগুলো মনে করছে 75 আছে, ওই জন্য আমি এবারে ধরলাম 85 কেজি করে। এবার প্রত্যেকটাতে গোস্ত আছে এখন, কিন্তু এগুলো কিন্তু কষায় জবে করতে পারবে না। কষায় জবে করতে পারবে না না, এগুলো কিন্তু আপনার পালার জন্য, পালার জন্য এবং কুরবানির জন্য। কুরবানির জন্য। আচ্ছা আমাদের বলেন তো এই গরুগুলো আসলে কতদিন রাখলে ফুলফিল ফ্যাটেনিং হয়ে যাবে? এগুলো মনে করছে 3 মাসের কোর্স। 3 মাসের কোর্স। এটা হলো 3 মাস, 3 মাসে 90 দিন। হ্যাঁ এগুলো তো মনে করছে মাংস লাগা আছে, সাইজ ভালো আছে, 90 দিনে। 90 দিনে কত টুকু ধরবে? এগুলো কিন্তু ওরা বেঁচে দিতে পারবে 90 দিনে মোটামুটি বেঁচে দিতে। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো সবকিছু ভালো আছে, খালি খাওয়াইতে হবে। হ্যাঁ আর গরু ধারা মোটা হয়ে যাবে, ধারা মোটা হয়ে যাবে। আচ্ছা আজগর ভাই আমরা রেটের বিষয়ে আসি, বলেন পার পিস কত করে রেট আছে? 5টা যে দিছি, হ্যাঁ রেট কম দিব বিধায় আমি 5টা করে দিছি। হ্যাঁ রেট কিন্তু বাজার তো আপনার বর্তমান দামও কম আছে, বাজার দাম কম আছে, কিন্তু আমি 2-1টা করে কিনছি, 5টা করে হয়েছে আমার, আরো 2টা আছে। হ্যাঁ ওই জন্য আমি 5টাই দিলাম, যে কোনো ছোট খামারে নিতেও পারে, নিতে পারবে। এই কোন এগুলো রেট সীমিত রেট, সীমিত রেট, যে কোনো ভাই নিতে পারে। যে ভাই আমি যে রেটটা দিলাম একটা থেকে আরো জাস্টিফাই করতে পারে। হ্যাঁ মানে আপনি বলছেন যে দিবেন এটা থেকে জাস্টিফাই করবে, ওখান থেকে যদি কম মনে হয় তাহলে কিনবে, নাহলে কিনবে না, নাহলে কেনা প্রয়োজন নেই। রেটের বিষয়টা বলেন। রেটটা হলো ভাই এখানে 61,500। 61,500 পার পিস। পার পিস গরু 61,500 দিছি গরুগুলা। হ্যাঁ গরুগুলা আরো তো মানুষ প্যাকেজ দেয়, অনেক ভাই প্যাকেজ দেয়। হ্যাঁ বা হাটেও বেচে। হ্যাঁ হাটে বেচে, প্যাকেজ দেয়, হাটে বেচে, আপনার মোবাইলে দেয়। কিন্তু দেখবে যে এখানে আমি 61,500 টাকা প্যাকেজটা দিছি, হ্যাঁ গরুটা মানটা দেখবে যে মানটা কি আছে গরুটা। হ্যাঁ হ্যাঁ 61,500 দেখে যাচাই বাছাই করে নিবে। 61,500 61,500 পার পিস। পার পিস যে ভাই সর্বপ্রথম বায়না দিবে গোটা তার হবে, যে ভাই সর্বপ্রথম বায়না দিবে গোটা তার হবে, তার হবে। আচ্ছা দেন যোগাযোগ নাম্বারটা দেন। 0171 0171 848 848 77 77 01। 01। তাহলে 61,500 টাকা পার পিস লটে। লটে টোটাল হচ্ছে 5 পিস, তার মধ্যে 2 এবং 4 এই দুটো হচ্ছে দাঁতালো, বাকি 3টা হচ্ছে আগর। আগর কিন্তু ওগুলা দাঁত হয়ে যাবে, অল্প দিনে 1 মাসের মধ্যে দাঁতে চলে আসবে না? ঠিক আছে ধন্যবাদ দর্শক সকলকে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।